গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আমাদের সকালে আবার একটা জার্নি স্টার্ট হলো। তো বাইকারদের একটাই পয়েন্ট থাকে যে কখন উইন্টারটা আসবে। উইন্টার সিজন আসা মানে আমাদের আবার জার্নি স্টার্ট হলো। তো এইবার আমাদের জার্নিটা হচ্ছে একটু দূরে, এটা হচ্ছে ঝাড়খণ্ডে কাঁকড়াঝোড়। আর যা ফগি ওয়েদার, কখন পৌঁছাবো ঠিক বলতেও পারছি না। তো আমরা ধীরে ধীরে যাবো। আর আমার এবারের জার্নির সঙ্গে পার্টনার হচ্ছে দিব্যেন্দু আর তোতন যাবে। তো দেখো যা ফগি ওয়েদার, মারাত্মক ফগি ওয়েদার। আমরা যে এবার কাঁকড়াচোড় যাবো, কাঁকড়াচোড়ের যে নতুন যে রাস্তাটা, সেটা হচ্ছে লোদারচুলি জঙ্গল দিয়ে আমরা এবার যাব একদম কাঁকড়াচোড়ের দিকে। তো শুনেছি রাস্তাটা খুব ভালো নয়, অবরোড আছে। ঠিক আছে। আর মেন তো হচ্ছে প্রাকৃতিক দৃশ্য, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে যাব। আর ওয়েদার যা পেয়েছি আজকে, দারুণ ওয়েদার, তোমরা দেখেই বুঝতে পারছো, সুন্দর একদম ওয়েদার। গুড মর্নিং ফ্রম জায়গার নামটা ঠিক জানি না, ডাকরো। এখান থেকে যাব আমরা হচ্ছে কাঁকড়াঝোড়। তো এইখানে একটা ব্রেকফাস্ট করতে এসেছি। ব্রেকফাস্টের জন্য হালকা একটা ব্রেকের পরে আবার জার্নি স্টার্ট হবে। ঠিক আছে। তো আর পার্টনারটা দেখাচ্ছি, দাঁড়াও। অনেক কষ্টে নিয়ে এসেছি, অনেক কষ্টে। ঠিক আছে, ওই দেখো। হ্যাঁ, অনেক কষ্টে এসছে। আর আমার পার্টনার হচ্ছে এই যে কো পাইলট। দাঁড়া, দিব্যেন্দু কিছু বলবে একটা, দাঁড়া, ওয়েট। কাছে বলবো। তো ছোট্ট একটা টিফিন ব্রেক নিয়ে আমাদের জার্নি শুরু করলাম আবার। তো জার্নিটা যে শুরু হচ্ছে একদম সকাল, এখন বাজে 7:30। আর দারুণ ওয়েদার পেয়েছি আমরা। তো কিছু বলার নেই, যা সুন্দর ওয়েদার, একটা শীতকালের যে ওয়েদার। তো বাইক চালিয়েও খুব ভালো লাগে। আর দুদিক থেকে যেই গাছপালা, বন জঙ্গল, তার মধ্যে থেকে যে আমরা যাচ্ছি, এইটাই তো আমাদের বাইকারদের একটাই প্রাপ্য। তো দেখতে থাকো আমাদের এই ভিডিওটা, আর শেয়ার করবে অবশ্যই আমাদের চ্যানেলটাকে। ওকে, চলো। এই রাস্তাটা দিয়ে যাচ্ছে, রাস্তাটা হচ্ছে ঝাড়গ্রামের মধ্যে থেকেই যাব আমরা। ঝাড়গ্রামে যে জঙ্গলটা আছে, সেইখান থেকে একদম যাব বেলপাহাড়ি দিয়েই যাব আমরা কাঁকড়াঝোড়। অপরূপ দৃশ্য লাগছে, যাই বলো। হ্যাঁ, দারুণ ওয়েদার, দারুণ। দুই দিকে জঙ্গল আর সুন্দর ওয়েদার।
চার মূর্তি। তো এরকম কাংড়াজোড় চার মূর্তি যে রিসর্টটা আছে সেই রিসর্টে এই সবেমাত্র এসেছি, ঠিক আছে। আর পুরো অফরোড 72 কিলোমিটার পুরো অফরোড হয়ে এসেছি আমরা। এই হচ্ছে রুম, পিছনে দেখাচ্ছি, তোমাদেরকে শেয়ার করছি জায়গাটা। এই হচ্ছে চার মূর্তি যে রিসর্টের যে ঘরগুলো আছে, এইটা পুরো জঙ্গলের মধ্যে একদম। এটা হচ্ছে রান্না বান্নার জন্য প্লাস ক্যান্টিন বলতে পারো, ছোটোখাটো একটা। এইটা হচ্ছে রুম। এই চার মূর্তি দাঁড়িয়ে আছে দেখো, দিব্যেন্দু সেখানে, শুভ পিলিয়ন রাইডার এসছে। আমার কথা ছেড়ে দাও। আমাদের জন্য কি রুম, এখানে 4টে রুম দেখো কিরকম দেখা যাচ্ছে। কি ক্যাবলা, হাবুল আর পেলারাম, ব্যাপক। ওইখানে আরো দুটো আছে, ওই জন্য মনে হয় 5 মূর্তি হবে এরপরে, নাম চেঞ্জ হয়ে। এই হচ্ছে রুমে ডেকোরেশন। আর এইটা হচ্ছে ও রুম, যথেষ্ট বড়, যথেষ্ট রুম বড়। বাথরুমটা দেখাই দাও। এই হচ্ছে বাথরুম, হচ্ছে ভিউ পয়েন্ট। অন্ধকার হয়ে গেছে পুরো। আর এই পাশটা হচ্ছে শাল গাছ, তাই তো। অন্ধকার না অন্ধকার, সত্যিকারের পুরো নাইট রাইডের ব্লগিং তো আর নাই। এটা সকালে কিন্তু ভাল লাগবে, সিরিয়াস, সকালে সত্যি ভাল লাগবে। আমি আর ব্লগে কিছু বলবো না, ওই ছোট পুচকি বলবে কোথায় ঘুরতে এসছি। ও এসছে আবার এই বাইকে করে, ঠিক আছে। হ্যাঁ, ভাবা যায়, সিরিয়াস। কানিমোহালি ভিউ পয়েন্টে ঘুরতে এসে এই ড্যামটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। মারাত্মক ভিউ পয়েন্ট, ঠিক আছে। কিছু দিবেন্দু কুছ তো বলো, দাঁড়ায় বলবে কিছু। দাদা এখন অনেকক্ষণ পরে এয়ারটেলে টাওয়ার আছে, আগে কল করো। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। बहुत बढ़िया, बहुत बढ़िया है। उधर मेहनती लोग रह रहे, देख रहे हो। এই হচ্ছে কানিমোহালি ভিউ পয়েন্ট। এখানটা মন্দির একটা আছে, সেই মন্দিরটা কোথায় আছে দেখতে পাওয়া যাচ্ছে না এখন, ঠিক আছে। সকাল হলে পাওয়া যেত। তো গুড ইভিনিং মাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। নাইট তো বলবোই না, এখন বাজে 8টা। আর এখানে যে ভিউটা তোমাদেরকে শেয়ার করবো আর কি, চার মূর্তি যে রিসোর্টটায় এসেছি, ওইটা হচ্ছে ভিউ পয়েন্টে দেখাচ্ছি, দাঁড়াও। আর হচ্ছে ক্যাম্প ফায়ার করবো। ক্যাম্প ফায়ারের জন্য যে লোকটা যে দেখতে পাওয়া যাচ্ছে না, ওই জন্য একটু ওয়েট করছি। ক্যাম্প ফায়ার করবো তো অবশ্যই, ঠিক আছে। সারাউন্ডিংটা তোমাদের শেয়ার করছি তোমাদের সঙ্গে। এ দেখো নাইটের যে ভিউটা দেখাচ্ছি। আর এখানে ক্যাম্প ফায়ার হবে। আর আমাদের 3 দিকে পুরো পাহাড় আর প্রচণ্ড ঠান্ডা এখন। জায়গাটা কিন্তু যাই বলো, দারুণ জায়গাটা লাগছে। ডেকোরেশনটা খুব সুন্দর করেছে। আবার শুনতে পাচ্ছ পাখির পেঁচা। আওয়াজ শুনছো? গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং। তো ভোর যে সূর্য যে উদয় হলো সেটা কোথায় হলো? কাংড়াঝোড়ে যে এসেছিলাম গতকাল। আজকে আমরা রিটার্ন করব বাড়ির দিকে।
তিন দিকে পাহাড় আর মিডিলে আমরা আছি, মানে দারুণ লোকেশান, দারুণ। ঠান্ডাটা ভালোই ছিল, বুঝতেই পেরেছ। আজকে 6 ডিসেম্বর, এসেছিলাম 5 ডিসেম্বরে। চারমূর্তি যে হোমস্টে আছে, চারমূর্তি হোমস্টেতে, আর লোকেশানটা দারুণ লোকেশান। দেখাতে পারছি কিনা জানি না, পিছন দিকে পুরো পাহাড়ে, তিন দিকটাই পাহাড়, আর শান্ত, একদম শান্ত পরিবেশ। 1 মিনিট দাঁড়া, তোমাদের সঙ্গে শেয়ার করছি পাহাড়গুলো। এই দেখতে পাচ্ছ পাহাড়টা? এই পাশে পাহাড় আছে, ওই পাশেও পাহাড়, মাঝখানে জঙ্গল। এদিকে দেখাতে পারছি না, টিয়া পাখির আওয়াজ। এই পাশেও পাহাড়, দেখতে পাচ্ছ পাহাড়টা? ও সত্যি দারুণ লাগছে। আর আমাদের যে চারমূর্তি যে হোমস্টে, সেটা হচ্ছে ঠিক এইভাবে লোকেশানটা। আজকে এখানে টাটা বাই বাই করে বাড়ির দিকে রওনা দেব। সবজি চাষ করেছে, ফুল গাছ, আরও এখানে টিয়া পাখি। দেখো চারমূর্তি যে হোমস্টে, ওইটা হচ্ছে সকালের যে ভিউটা দেখাচ্ছি। এই হচ্ছে একটা রুম, এইটা হচ্ছে একটা রুম, সব বুকিং। এরা হচ্ছে মেন হোমস্টেটা, আমরা ছিলাম বাম দিকেরটায়। ওকে, আর এটা হচ্ছে খাওয়া দাওয়ার ক্যান্টিন। আলুর তরকারি, ও কঠিন ব্রেকফাস্ট তো। চলো, এ দেখো বড় 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 আগে খাকে খাওয়া শুরু করে, ঠিক আছে? সবার থেকে বড় রেডি, লুচি খাবে। বড় রাইডার, 1 বছর বয়স, তাকে নিয়ে চলে আসছে 150 কিলোমিটার দূরে, আমার শীতকালে। সিরিয়াস পারেও। এই 3টে হাল্ক এসছিল, ঠিক আছে? এটা প্রশান্তর দুর্গাপুর থেকে, এইটা আমার, এটা দিব্যেন্দুর। ও গ্যাং ব্যাং। তো আমরা করলাম এখন কাংড়াচড়কে বাই বাই, আর এখন যাব আমরা সোজা ঘাটশিলার দিকে। ওইখান থেকে হয়ে আমরা এখন বাড়ি যাব, কেন এই পাশ থেকে যে ঝাড়গ্রাম থেকে যে এসেছিলাম রাস্তাটা একটু খারাপ ছিল, অফরোড ছিল। তো ওই জন্য আমরা ডিসিশন নিয়েছি যে আমরা এখন ঘাটশিলার যে রাস্তাটা আছে ওইখান থেকে রাস্তাটা নিয়ে আমরা এখন সোজা যাবো বাড়ির দিকে। তো রাস্তাটা খুব ভালো রাস্তা, শুনেছি 6 কিলোমিটার রাস্তা একটু খারাপ আছে, আর বাকি রাস্তাটা খুব ভালোই রাস্তা। এইটাই চলছিল। জার্নির সময় একটা রেস্ট নিলাম, কোথায় বলো তো? লোদাসুরি জঙ্গলটায়, ঠিক আছে? এই হচ্ছে কি জঙ্গল? এটা লোদাসুরি জঙ্গল।
সেখানে একটু অল্প করে ছোট করে একটা ওয়াটার ব্রেক যাকে বলতে পারো, জল খেয়ে এবারে আবার জার্নি শুরু হবে। ঠিক আছে। ও জঙ্গলটা বাবরে, ঘাটশিলা হচ্ছে 16 কিলোমিটার আর বহরাগড়া হচ্ছে 18 কিলোমিটার। ঠিক আছে, তো চলো আমাদের সঙ্গে দেখতে থাকো এই ভিডিওটা। খড়গপুর 52 আর কোলাঘাট 115 কিলোমিটার গিয়ে আমরা ডিসিশন নিয়েছিলাম লাঞ্চ করব। ঠিক আছে, চলো খাবো কোথায়? জিংলা শাড়িতে। ঠিক আছে, এখানে এটা বেস্ট থেকে যাবো উপরে, খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, আগেও খেয়েছি, চালা ফ্যান। হ্যাঁ এবার বালিয়া দেবেন কি খাবারটা দিছে বল। হ্যাঁ এটা ভেজ থালি। ঠিক আছে, কোথায় তো বলা দরকার নেই, আচ্ছা লোকেশন মতো দরকার নেই, ওই দেখলেই বুঝে যাবে লোকজন। ঠিক আছে, ওই জন্য। ঠিক আছে, তো এখন বাজে ঘড়িতে 1:20, তাই তো? ওই জন্য এলাম হালকা করে লাঞ্চ করে বাড়ির দিকে রওনা দেবো। আর কী কী অর্ডার দিচ্ছি না দিচ্ছি সেটা বলছি। একটু গরমও লাগছে। অর্ডার দেওয়া হয়ে গেছে, এবার চলে এসছে ব্লগটা। দেখুন তাহলে খাওয়া শুরু করো না, ঠিক আছে বসেছে কেন? আর এখানে আমার ভিডিওটা শেষ করলাম। ঠিক আছে, আর বেশি কিছু না বলে এখানেই আমার ভিডিও শেষ, জার্নি শেষ, আর ব্লগিংও শেষ। ঠিক আছে, আর কেমন লাগবে না লাগছে দেবেন্দ্র করে দাদা, কেমন লাগছে বলবে। ঠিক আছে, তো জার্নিটা হয়েছে ঠিকই, কিন্তু প্লেসগুলো দেখা হয়নি। আর একবার যাবো ওইখানে কাঁকড়াঝোড়ে, পরের বার গেলে জেল সেট নিয়ে যাবো। বুঝতে পেরেছো কি হয়েছে ওর? জেল সিটের জন্য না যাওয়ার জন্য। ঠিক করে বুঝতেও পারছি না। ঠিক আছে, এখানেই শেষ করলাম ভিডিওটা। কেমন লাগছে তোমরা বলবে, কমেন্ট করে জানাবে। টাটা।